ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে পেয়ে জড়িয়ে ধরলেন, চুমু দিলেন, সন্তানকে বুকে জড়ায় আদর করলেন আর সন্তানকে বললেন, সন্তান চলো আমরা মিনার দিকে ঘুরতে যাই, আজকে ঘুরতে বের হব। সন্তান বাবার সাথে যায়, আনন্দে আত্মহারা, এত বছর পরে বাবারে পাইছে। মিনায় যাওয়ার পথে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আমার সন্তান, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানাম, স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি, আন্নী আযবাহু, তোমাকে আমি জবাই করতেছি, ফানজুর মাযা তারা, ও বাবা, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার এই ব্যাপারে কি অভিমত? তোমার যে আমি জবাই করে দেব, এই ব্যাপারে তোমার কি কোনো বক্তব্য আছে? স্বাভাবিক, আমার নিজের সন্তান যদি হতো বলতো, বাবা এত বছর পরে আপনারে পাইছি, বাবা আপনি আমাকে আজকে জবাই করবেন কেন? বাবা আপনার কি আমার দিকে তাকায় মায়া লাগে না? কিন্তু নবীর সন্তান তো নবীকে বলে, ক্বালা ইয়া আবাতি, ও আমার প্রাণের বাবা, ও আমার বাবা, ইফআল মা তুমার, আল্লাহ যা আদেশ করেছেন আপনি পালন করেন, আল্লাহর আদেশ আপনি পালন করেন, এক মিনিটও দেরি করেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের কাতারে পাবেন। তাড়াতাড়ি করে আমাকে কুরবানি করেন। আমাকে কুরবানি করার জন্য সাধারণ ধারালো অস্ত্র থেকে ভালো, সবচেয়ে ভালো অস্ত্রটা আপনি ব্যবহার করেন। আর আমাকে যখন শোয়াইবেন, আমার চোখ দুইটাকে আপনি বেঁধে নেবেন। আমার চোখ দুইটা আপনি বাঁধবেন কেন? কারণ হলো, আমার চোখের দিকে যখন আপনার চোখ পড়ে যাবে গো বাবা, আপনি আমাকে জবাই করতে পারবেন না। আপনার অন্তরে আমার জন্য মায়া সৃষ্টি হয়ে যাবে। এজন্য আমার চোখ দুইটা শক্ত করে বেঁধে নেবেন, আমার শরীরটাকে বেঁধে নেবেন, যেন আমি ছটফট করতে না পারি। আল্লাহর বিধান এবং আপনার গোলামির মাঝখানে আমি আসতে চাই না, আমি বাধা হয়ে দাঁড়াইতে চাই না। আপনি আমার চোখ দুইটাকে ভালো করে বেঁধে নেবেন। আর কোরবানি করার সময় যখন ছুরি চালাবেন, আমার রক্ত বের হওয়ার আগে আমার গায়ের জামাটা খুলে নেবেন বাবা। কারণ এত বছর আপনার শোকে কাতর হয়ে আমার মা আপনার জামা এটা নিজের নাকের কাছে নিয়ে আপনার শূন্যতা, উনি আপনার জন্য অপেক্ষা করে আপনার শূন্যতা অনুভব করেছে আর কান্না করেছে, মারে আমি দেখছি। এখন আমি ইসমাইলকে যদি আমার মা হারায়, এই জামার ঘ্রাণ নিয়ে নিয়ে আমার মা আমার শূন্যতা অনুভব করবে, আমার মোহাব্বত আমার মা অনুভব করতে পারবে। আমার মায়ের অন্তরটা আমার জন্য ছটফট করবে, তবে কম করবে। এই জন্য আমার জামাটা রক্ত মাখার আগে আমার জামাটা খুলে নেবেন, আর আমার মায়ের কাছে গিয়ে আমার জামাটা পৌঁছায় দিন। আমার মা আমার জন্য যখন কান্না করবে, এই জামার ঘ্রাণ শুকে শুকে আমার মায়ের অন্তরের কষ্টটা কিছুটা হলেও কমে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য যখন সন্তানকে শুইয়ে ফেলেছেন, সন্তানের চোখ দুইটাকে বাবা হয়ে নিজের হাতে বাঁধছেন। বাঁধার পরে যখন সন্তানকে জবাই করবেন, সন্তানকে শুয়েছেন, ছুরিটা চালাবেন, আরশের মধ্য থেকে সমস্ত ফেরেশতারা কান্না করতেছে। আরশে মুআল্লার মধ্যে যত ফেরেশতারা আছে সবার চোখে পানি, সবাই কান্না করেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির এই ইতিহাস পৃথিবীতে এর আগে কখনো হয় নাই। বাবা নিজের হাতে নিজের সন্তানটাকে কুরবানি করবেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়ে গেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া, আল্লাহ বলেন তোমার স্বপ্নটাকে তুমি সত্য করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি আমার বান্দা যারা আমার পরীক্ষার উপরে যারা উত্তীর্ণ হতে পারে
এই বান্দাদেরকে আমি আল্লাহ আমার একেবারে অতি নিকটে অবস্থান করিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি চালানোর পরে আল্লাহ তাআলা ওই জায়গায় সরিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গা থেকে সরিয়ে জান্নাত থেকে একটা দুম্বা এনে সেই জায়গার মধ্যে রেখে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে সেই ছুরিটা চালান। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলেন। দুইজনের তাকবীরে যখন পশুটা জবাই হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন সেই জায়গার মধ্যে ইসমাইল দাঁড়ানো নাই, একটা পশু সেই জায়গায় কুরবানি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিরাপদে সরায় নিয়েছেন। সন্তানের এই কুরবানি হওয়া, এই সন্তানের পরীক্ষা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেয়ে সাথে সাথে নিজের সন্তানটাকে যখন জীবিত দেখেন, উনি জবান ছেড়ে বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার জবান থেকে বের হয়ে গেল আল্লাহু আকবার। সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তাকবীর, এই আল্লাহর নামের জিকির, এটা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, যখন জিলহজ মাসের শেষ দশক চলে আসবে, তাদের উপর আল্লাহ তাআলার এই তাকবীরের বিধানকে ওয়াজিব করে তাদের জন্য আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ! কি নিদারুণ, কি কঠিন, কি পরীক্ষা আল্লাহ তাআলার দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে, আদর করে, স্নেহ করে আল্লাহ তাআলার অগণিত বান্দাদের মধ্য হতে যাচাই করে, বাছাই করে, নির্বাচন করে, নির্বাচিত করে আল্লাহ তাআলা তার পবিত্র ঘর জামে মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য 10 মায়ের 10 সন্তানকে আজকে সমবেত করেছেন, একত্রিত করেছেন। আমরা আসতে পেরেছি সুস্থতার সাথে, পায়ে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যে আসতে পেরেছি, সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মসজিদে এনেছেন, কিছু দিনই কথাবার্তা শোনার মতো তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আমাদের উপরে আল্লাহ তাআলার অশেষ কৃপা এবং করুণা। অনেক মানুষ আছে যারা জুমার দিনেও ব্যস্ততা রেশ কাটিয়ে না উঠতে পেরে জুমার নামাজে হাজির হওয়ার মতো সৌভাগ্য তাদের হয় নাই। তো আমি আপনি যে এখানে আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। কাজে এই সময়টাকে গনিমত মনে করে যতটুকুন আলোচনা হবে, প্রতিটা কথাই যেন আমার হৃদয়ের গহীনে আমি যেন গেঁথে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা এবং প্রচেষ্টা সকলের থাকা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে তার দিন, মনোনীত ধর্ম দিন ইসলামের কান্ডারি হিসেবে পাঠিয়েছেন। সর্বশ্রেষ্ঠ মানব আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, রহমতে আলম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতাল লিল আলামিনের উম্মত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের উপর অনেক বড় দায়িত্ব এবং অনেক মর্যাদার ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। দায়িত্বও বেশি, মর্যাদাও বেশি। কাজে কোনো দায়িত্বে যেন আমাদের দ্বারা কোনো অবহেলা না হয়, সেই ব্যাপারে লক্ষ্য থাকা চাই। আমাদের সামনে বিগত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কোরবানি সংক্রান্ত কিছু আলোচনা, কোরবানির ইতিহাস নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে তার দ্বিতীয় অংশ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পাশাপাশি এই পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের কিছু আমল আছে, এই সংক্রান্ত আলোচনা আপনাদের সামনে হবে। কোরবানির মাসআলা এবং কোরবানির বিভিন্ন বিধান সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে করার চেষ্টা করব। তো কাজে প্রতিটা জুমা আমরা সকলে আগে আগে মসজিদে চলে আসার চেষ্টা করব, কারণ এক জুমার সাথে আরেক জুমার আলোচনার একটা সম্পৃক্ততা আছে, একটা যোগ সংযোগ আছে, কানেকশন আছে। তো সকলে চেষ্টা করবেন যে জুমার নামাজ অন্তত বয়ান শুরু হওয়ার কমপক্ষে 10 মিনিট আগে যেন মসজিদে উপস্থিত হওয়া যায়। গত সপ্তাহে কোরবানির ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম।
এবং কোরবানির মুলাক্কাস কয়েকটা বেসিক কথাবার্তা, তবে গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছিলাম। সামনে আরো ইন ডিটেইল আলোচনা হবে। তো আজকে ইতিহাস নিয়ে সর্বশেষ আলোচনার চ্যাপ্টারটুকু যতটুকুন সম্ভব আপনাদের সামনে শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করেন, আপনারা যেন শুনে সেই অনুযায়ী আমল করতে পারেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রথমে আলোচনার প্রথম অংশে আসি যে জিলহজ মাস, যে মাসটাকে অন্যান্য মাসের চাইতে অনেক মর্যাদা এবং গুরুত্ব দেওয়া হয়েছে। এই মাসের মধ্যে আল্লাহ তাআলার অগণিত বান্দারা আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেয়। তারা সেখানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই আওয়াজে, এই বাক্যে গোটা মক্কার প্রান্তরটাকে তারা মুখরিত করে তোলে। আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ তাআলার তাওহীদের এই বাণীটা গোটা বিশ্বের মুসলিম উম্মার হৃদয়ের মধ্যে এক ধরনের প্রশান্তি এনে দেয়। এছাড়াও জিলহজ মাসের 10 তারিখে আমাদের জন্য, মুসলমানদের জন্য একটা মহান আনন্দের দিন, ইয়াউমুল আযহা তথা ঈদুল আজহার দিন। সেই দিন আমরা পশু কোরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার বিধান পালন করি, পাশাপাশি আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত পালন করি। বিগত সপ্তাহে বলেছিলাম যে এই কোরবানিটার ব্যাপারে সাহাবায়ে কেরামকে নবীজি বলেছেন, এই কোরবানি হচ্ছে তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তোমার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষার ফলাফল স্বরূপ আল্লাহ তাআলা তাকে এই আনন্দের দিন, কোরবানির দিন দান করেছেন। তাফসীরে মাজহারির মধ্যে পেয়েছি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই উনি লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ছোট বড় মিলিয়ে প্রায় 34টা পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়েছেন। এই পরীক্ষার 34টা পরীক্ষার কিংবা 30 ঊর্ধ্ব পরীক্ষার সব কটিতেই আল্লাহ তাআলার এই পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছেন সফলতার সাথে। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পরীক্ষাটা ছিল এই কোরবানির পরীক্ষা, যেই ইতিহাস সম্পর্কে আমরা কিছুক্ষণ পরে জানতে যাচ্ছি। তার আগে আমরা জিলহজ মাসের এই 10টা দিন, গুরুত্বপূর্ণ 10টা দিন, ফজিলতপূর্ণ 10টা দিন, আমলের জন্য উৎকৃষ্ট এই 10টা দিন সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন। কোথাও আল্লাহ তাআলা 3 ফলের কসম খেয়েছেন, কোথাও আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, কোথাও আল্লাহ তাআলা দুপুরের দ্বিপ্রহরের সময়ের কসম খেয়েছেন, কোথাও আল্লাহ তাআলা সূর্যের কসম খেয়েছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন কসম আল্লাহ তাআলা খেয়েছেন। এখান থেকে একটা বিধান স্পষ্ট হয়, বান্দার জন্য আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো বস্তুর কসম খাওয়া জায়েজ নয়। এটা স্বয়ং রব্বুল আলামিনের শান, তিনি চাইলে খেতে পারে। বান্দা শুধু আল্লাহর নামে কসম করবে যদি একেবারে অতীব প্রয়োজনীয় হয়, এছাড়া বান্দার জন্য কসম করা উচিত না। যদি কসম খেতেই হয় আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কসম খাওয়া জায়েজ নাই। আমাদের মধ্যে হতে অনেক ভাইরা নিজের মায়ের কসম, বাবার কসম, মরা মার কসম, মরা বাপের কসম, বিভিন্ন জিনিসের কসম, এগুলো অনেক সময় অনেক নিজের যুক্তিটাকে, নিজের দাবিটাকে শক্ত পাকাপোক্ত করার জন্য খেয়ে থাকেন। এটা সম্পূর্ণ হারাম। কসম যদি খেতে হয় আল্লাহ তাআলার কসম খাবে, এছাড়া কারো কসম খাওয়া জায়েজ নয়। তো আল্লাহ তাআলা কসম খেয়েছেন বিভিন্ন জিনিসের। একটা আয়াতের মধ্যে সূরা ফজর নামে একটা সূরা আছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা পরপর 3 আয়াতে 3টা কসম খেয়েছেন। 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর, ফজরের সময়ের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। ইমাম মুজাহিদ রহমাতুল্লাহি আলাই ওনার একটা কওল তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুসান্নিফগণ এনেছেন, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই এনেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালায়ালিন আশর, বরকতময় 10 রাতের কসম। ক্বালা মুজাহিদুন, ইমাম মুজাহিদ বলেন ওয়া আশরুন জিলহিজ্জা, এই 10 রাতের কসম দ্বারা আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর উদ্দেশ্য হলো জিলহজ মাসের এই 10 দিন অন্যান্য মাসের, বছরের
অন্যান্য সময় অন্যান্য দিনের চাইতে 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। এই 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই 10 রাত এবং দিনের মর্যাদা যেহেতু আল্লাহর কাছে বেশি, আল্লাহ তাআলা এই জন্য এই 10 রাতের কসম খেয়েছেন। উনি আরো বলেন, ওয়াহুয়া আফদলু আইয়ামিস সানা, ওয়াহুয়া আফদলু আইয়ামিস সানা, যে বছরের অন্যান্য দিনের চাইতে এই 10টা রাত, জিলহজ মাসের 10টা দিন 10টা রাত আল্লাহর কাছে অনেক বেশি উত্তম এবং অনেক বেশি প্রিয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একই কথা বলেছেন যে এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা যে 10 রাতের কথা বলেছেন, এই 10 রাত 10 দিন দ্বারা জিলহজ মাসের 10টা দিনই উদ্দেশ্য। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি এই আয়াতটা এনে আল্লাহ তাআলার এই কসমের ব্যাপারে আল্লাহ তাআলার আয়াত দিয়ে উনি যুক্তি পেশ করেছেন। আল্লাহ বলেন, মাযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত আই আইয়ামিল আশরি ফি জিলহজ্জা, যে তোমরা আল্লাহ তাআলাকে নির্দিষ্ট 10টা দিনে স্মরণ করো। ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহ তাআলার ইবাদত করো। ফি আইয়ামিম মা'লুমাত, নির্দিষ্ট কিছু দিনে। উনি বলেন এই নির্দিষ্ট দিন দ্বারা আল্লাহ তাআলা সূরা ফজরের যে 10 রাত 10 দিনের কথা বলেছেন, এই নির্দিষ্ট দিন দ্বারা ওই জিলহজ মাসের ওই 10 রাত 10 দিনই উদ্দেশ্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 10টা দিন 10টা রাত জিলহজ মাসের আমার আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো মুমিন, কোনো ইমানদার এই 10টা দিন পরিপূর্ণ ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, আমলের নিয়তে 10টা দিন যদি আল্লাহ তাআলার ভয়ে আমলের সাথে কাটাতে পারে, অতিক্রম করতে পারে, সারা বছর যদি সে শুধু ফরজ ইবাদতগুলোই করে, অন্যান্য নফল ইবাদতের সুযোগ যদি না পায়, এই 10 দিনের ইবাদত তার জন্য আমার মনে হয় অতিরিক্ত ইবাদত করার কোনো প্রয়োজন নাই। 10 দিনের ইবাদতই তার জন্য, তার নাজাতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। 2টা হাদিস আছে, দুটোটাই ওনার থেকে বর্ণিত, 2 কিতাবে 2 সনদে পাওয়া গিয়েছে। وعن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما العمل في أيام أفضل منها في هذه قالوا ولا الجهاد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ বিশেষ ইবাদতের রাত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিশেষ বিশেষ রাত, বিশেষ বিশেষ দিন সম্পর্কে বলেন। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিলহজ মাসের প্রথম যে 10 রাত 10 দিন আছে, জিলহজ মাসের প্রথম যে দশক আছে, এই 10 দিনের আমলের মতো শ্রেষ্ঠ আমল আর কোনো দিন, আর কোনো বছরের, আর কোনো সময় বান্দা করতে পারে না। অর্থাৎ এই 10 দিনের আমলের যেই প্রতিদান দেওয়া হয়, এই 10 দিনের আমলের যে বদলা দেওয়া হয়, এই 10 দিনের আমলের যে বিনিময় দেওয়া হয়, সারা বছরের অন্য কোনো 10 দিনে এত আমলের সওয়াব আল্লাহ দেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালাল জিহাদ, এই 10 দিনের আমলের চাইতে কি জিহাদ শ্রেষ্ঠ না 10 দিনের আমল শ্রেষ্ঠ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু, জিহাদের চাইতেও এই 10 দিনের আমল শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে একজন ব্যক্তির আমল আছে, ওই আমলওয়ালা ব্যক্তির ওই আমলটা এই 10 দিনের আমলের চাইতেও আরো অনেক বেশি শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কোন সেই ব্যক্তি, কি সেই আমল? নবীজি বলেন, কোন আল্লাহর বান্দা যদি জিহাদে বের হয়ে যায় আর জিহাদ থেকে যদি সে ফিরে না আসে,
অর্থাৎ জিহাদের ময়দানে গিয়ে তার জান মাল সব কিছু সে হারিয়ে জিহাদের ময়দানে গিয়ে যদি সে শহীদ হয়ে যায় তাহলে সে সবচাইতে শ্রেষ্ঠতম হয়ে যায়। দ্বিতীয় সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে এই 10 দিন আল্লাহ তাআলার জন্য, আল্লাহর ভয়ে ইখলাসের জন্য, আল্লাহর তাকওয়া নিজের অন্তরের মধ্যে নিয়ে এই 10 দিন আমল যে করবে, পৃথিবীর সব আমলের চাইতে ওই ব্যক্তির আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদ করে যে ব্যক্তি জিহাদের চাইতেও শ্রেষ্ঠ, তবে যে জিহাদ করতে গিয়ে মারা যায় এর আমলটা সবচাইতে শ্রেষ্ঠ, কারণ সে তো শহীদ, সে তো আল্লাহর রাস্তায় শহীদ, সে নিজের জানও শেষ করে এসেছে, মালও শেষ করে এসেছে, সে তো আর জীবিতই নাই। ওই ব্যক্তির পরে দ্বিতীয় সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যে এই 10 দিন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যে 10 দিন আমল করে, তার আমল জিহাদের চাইতে আল্লাহর কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সহিহ সনদে বর্ণিত হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণনা করা হয়েছে। হাদিস বর্ণনাকারীদের মধ্যে যার হাদিস সবচাইতে বেশি সংখ্যক মানুষ নির্দ্বিধায় যার হাদিসটা গ্রহণ করে নেন তিনি হলেন হযরত ইবনে ওমর। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা হাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমলের চাইতে কোনো আমল শ্রেষ্ঠ, বেশি পছন্দনীয় না। এই 10 দিনে বান্দা যে আমল করে এই আমলটাই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। আর যেই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ওই আমল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছেও সবচেয়ে পছন্দনীয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ব্যাখ্যা করে বলেন, কোন আমল? মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশরি, অর্থাৎ জিলহজ মাসের যেই 10 দিনের আমল আছে এই আমল আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় এবং আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সবচেয়ে পছন্দনীয়। নবীজি বলেন, তাহলে এই 10 দিনে তোমরা কি করবা এটাও নবীজি শিখিয়ে দিয়েছেন। হাদিসটা সুনানুল কুবরা লিল বাইহাকি, এই গ্রন্থের মধ্যে হাদিসটা আছে। নবীজি হাদিসের শেষ অংশে বলেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহমিদ ওয়াত তাকবীর ওয়াত তাহলিল আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই 10 দিন চলে আসবে, জিলহজ মাসের এই 10 দিন যখন তোমাদের সামনে উপবিষ্ট হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে, যখন চলে আসবে, তোমরা বেশি থেকে বেশি আল্লাহর প্রশংসা করো, বেশি থেকে বেশি আল্লাহর গুণগান করো, বেশি থেকে বেশি আল্লাহকে স্মরণ করো। এবং যখন এই জিলহজ মাসের 10 দিন চলে আসবে, বেশি থেকে বেশি আল্লাহর নামের তাকবীর পড়ো, বেশি থেকে বেশি আল্লাহর নামের জিকির করো, বেশি থেকে বেশি আল্লাহকে স্মরণ করো। ওয়াত তাহলিল, আর বেশি থেকে বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা আমল আল্লাহ তাআলা বেশি করতে বলেছেন। নবীজি বলেছেন আল্লাহ এগুলা বেশি পছন্দ করে। একটা হাদিসের মধ্যে আছে, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক আয়াতের মধ্যে আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর নামের জিকির করে, তার অন্তরটাকে যিনি প্রশান্ত করে দেন তিনি কে? আল্লাহ তাআলা। একটা আয়াত একটা হাদিসের সাথে একটার সাথে একটা যোগসূত্রতা আছে, একটার সাথে একটা সম্পর্ক আছে। এই প্যাটার্নটা যদি আপনি মিলাতে পারেন তাহলে আপনার জন্য ইবাদত করা, দিন পালন করা অত্যন্ত সহজ। আপনি একটা হাদিসের সাথে একটা আয়াতের সাথে এটার সারমর্ম, সার নির্যাস জেনে যদি আপনি আমল করেন, আপনার আমল হবে নির্ভেজাল, নির্ভুল, আপনার আমলের মধ্যে কোনো ভেজাল হবে না। তো বেশি থেকে বেশি 10 দিনের মধ্যে আমাদের কয়েকটা আমল করতে হবে। 1 নাম্বার হচ্ছে তাকবীর পড়তে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটাও পড়তে পারেন। এটা শেষ কয়েকদিন আমরা বেশি বেশি পড়ি। এরপর আল্লাহর প্রশংসা করা, বেশি বেশি যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, সূরা ফাতিহা আছে, আরো বিভিন্ন সূরা আছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে। যেই যেই আয়াতগুলো তিলাওয়াত করলে আল্লাহ তাআলার প্রশংসার অর্থ বহন করে যে আয়াতগুলো, ওগুলো বেশি বেশি পাঠ করা কিংবা জিকির করা। এরপরে বেশি বেশি জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এই আমলগুলো এই 10টা দিন বেশি থেকে বেশি আল্লাহর নবী করতে বলেছেন। নবীজি যেহেতু করতে বলেছেন, উম্মত হিসেবে এগুলো পালন করা আমাদের জন্য আবশ্যকীয় কর্তব্য। এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এবার আসুন আরো কিছু আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন করতেন। 2টা আমলের কথা আপনাদের সামনে বলবো, এরপর কুরবানির ইতিহাস যতটুকু সম্ভব হয় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো এই 10টা দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশকে প্রায় প্রতিদিনই রোজা রাখতেন। অন্যান্য সময় নবীজি রোজা রাখতেন, তবে এই 10টা দিন খুব গুরুত্ব সহকারে এই 10 দিনের রোজা আল্লাহর নবী পালন করতেন। এই হাদিসটা বর্ণিত আছে রোজা সম্পর্কে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআম মিন যিলহিজ্জা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের 9 দিনই আল্লাহর নবী রোজা রাখতেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটা রোজা রাখতেন ওয়ায়াউমা আশুরা, আশুরার দিনের রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসের 3টা রোজা আল্লাহর নবী রাখতেন। আইয়ামে বীজের যে রোজাগুলো আছে, আউয়াল আসনাইনি মিনাশ শাহরি ওয়া 50, আইয়ামে বীজের যে রোজা আছে অথবা সোমবার অথবা বৃহস্পতিবারের যে রোজাগুলো আছে এগুলো নবীজি রাখতেন, তবে গুরুত্ব সহকারে এই 9টা রোজা আল্লাহর নবী রাখতেন। আরেকটা হাদিস বর্ণিত হযরতে উম্মাহাতুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উনি বলেন 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। কয়টা আমল বলেন? কয়টা আমল? 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। এর মধ্যে 3টাই রোজা কেন্দ্রিক, 3টা রোজার সাথে সম্পৃক্ত, একটা হচ্ছে নামাজের সাথে সম্পৃক্ত। 3টা রোজার সাথে সম্পৃক্ত, একটা নামাজের সাথে সম্পৃক্ত। 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। 1 নাম্বার হচ্ছে আশুরার রোজা। 1 নাম্বার কি? আশুরার রোজা, যেটা মুহররম মাসে আমরা রাখি। 2 নাম্বার হচ্ছে জিলহজ মাসের এই 9টা রোজা। 3 নাম্বার হচ্ছে আইয়ামে বীজের রোজা, মাসের মধ্যবর্তী সময় যে রোজাগুলো রাখি সেই রোজাগুলো। 4 নাম্বার হচ্ছে নামাজের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে ফজরের নামাজের আগে, ফরজের আগে যে 2 রাকাত সুন্নত পড়া হয়, এই সুন্নত নবীজি কখনো ছাড়তেন না। এই 4টা আমল নবীজি সচরাচর কখনো নবীকে ছাড়তে দেখা যায়নি। এই 4টা আমল নবীজি রেগুলার বেসিসের উপরে করতেন। 1 নাম্বার হচ্ছে আশুরার রোজা, 2 নাম্বার হচ্ছে জিলহজ মাসের 9টা রোজা, 3 নাম্বার হচ্ছে আইয়ামে বীজের রোজা, 4 নাম্বার হচ্ছে ফজরের আগের 2 রাকাত সুন্নত নামাজ। 4টা আমল করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবুল করেন, সকলে বলি আমিন। আমাদের মধ্য থেকে এখন দেখা যায় বিভিন্ন ধরনের বিভিন্ন অসুস্থতায় মানুষ ভোগে। ডাক্তারের কাছে যখন আপনি যাবেন, একজন পুষ্টিবিদের কাছে যখন আপনি যাবেন, তারা আপনাকে কি বলবে? তারা বলবে আপনি ফাস্টিং করেন। কি করেন? ফাস্টিং করেন, মানে না খেয়ে থাকেন। বিজ্ঞান এখন এসে যেই বিষয়টার ব্যাপারে ক্ল্যারিফাই করেছে যে না খেয়ে থাকলে শরীরের মধ্যে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া শুরু হয়, শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা আস্তে আস্তে বাড়তে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে নিজের জীবন ব্যবস্থার মধ্যে এই চিকিৎসা বিজ্ঞানীদের এখনকার আবিষ্কৃত ফর্মুলা নবীজি আগেই দেখিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি প্রতি মাসে 3টা আইয়ামে বীজের রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এমন বিভিন্ন অকেশনে, বিভিন্ন ফজিলতপূর্ণ মাসে, দিনে নবীজি রোজা রাখতেন। আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে তোমরা রোজা রাখো, আমার সুন্নত পালন হবে, তোমরাও সুস্থ থাকবা। বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের জন্য উচিত হলো আল্লাহর নবীর এই সুন্নতকে পুরোপুরিভাবে ফলো করা, পুরোপুরিভাবে অনুসরণ করা। নবীজির অনুসরণ করার মাধ্যমে দুনিয়াও কামাই হবে, দুনিয়াতেও সুস্থ থাকতে পারবেন, আখেরাতেও কামাই হবে, আখেরাতে আল্লাহ তাআলার জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সকলেই 4টা আমল করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবুল করেন, সকলে বলি আমিন। আরেকটা সুন্নত হলো, আমল হলো, জিলহজ মাসের প্রথম দশকে চুল, নখ, গোফ ইত্যাদি কর্তন না করা, এগুলা না কাটা। চুল, হাতের নখ,
গোফ যদি বড় হয়ে যায়, শরীরে অবাঞ্ছিত যে অংশগুলো আছে যেগুলো আমরা প্রতি সপ্তাহে পরিষ্কার করি, এই 10 দিনের জন্য এটাকে পরিষ্কার করা হতে বিরত থাকা। তবে হ্যাঁ, কারো যদি এমন হয় যে এগুলো আপনি পরিষ্কার করেন না, প্রায় 40 দিনের কাছাকাছি হয়ে গিয়েছে, যেহেতু 40 দিন পর অতিক্রম হয়ে গেলে সে ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে, এই জন্য আপনি যদি ওই 40 দিনের আগে 10 দিনের মধ্যে উপনীত হন তাহলে আপনি কাটবেন। এছাড়া যারা কোরবানি করবেন, বিশেষ করে যারা নিয়ত করেছেন এবার আল্লাহ তাআলা যদি তৌফিক দেন একটা কোরবানি করবেন, তারা অন্তত এই আমলটা পালন করার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু, কেউ যদি এই নিয়ত করে কারো উপর যদি কোরবানি ওয়াজিব হয় এবং সে নিয়ত করে যে আমি কোরবানি করব, ফাইদা আহলা হিলালুন জিলহিজ্জা উহিল্লা হিলালুন জিলহজ্জা, যখন জিলহজ মাসের চাঁদ যখন ওঠে, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি শাইআন ইউদাহা, তখন যেন সে তার চুল, তার নখ, তার গোফ ইত্যাদি কাটা থেকে বিরত থাকে যতক্ষণ পর্যন্ত কোরবানি করা না হয়ে যায়। অর্থাৎ কোরবানি করার সময় পর্যন্ত এই কাজগুলো থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার মতো তৌফিক দান করুন, সকলে বলি আমিন। গত সপ্তাহে বলেছিলাম যে কোরবানিটা হচ্ছে আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, কিন্তু কোরবানির সূচনা হয়েছিল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে। তবে আমাদের ক্ষেত্রে যে কোরবানির পদ্ধতি, অর্থাৎ পশু জবাই করার মাধ্যমে কোরবানি করা হয়, এটার সূচনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ইতিহাস যদি সংক্ষেপে বলতে চাই, খুব বেশি সময় নেই, এজন্য অল্প সময় যতটুকু পারি বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরস থেকে তিনি হয়েছেন। ওনার এক সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ওরস থেকে আমার আপনার নবীর জন্ম। আর ওনার আরেকটা সন্তান ছিল হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার থেকে বাকি অন্যান্য অনেক হাজার হাজার নবী এসেছেন, যে আলোচনা ইনশাআল্লাহ আমরা আরেকদিন যদি সুযোগ হয়, কিংবা আমাদের প্রতি শনিবার দিন রাতে ইশারের পরে তাফসীর অনুষ্ঠান হয়, তাফসীরুল কোরআন মাজলিস হয় মসজিদের মধ্যে, আমরা সেখানে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাদের সময় হয় ইশার নামাজ পড়ে আমরা এখানে 40 মিনিট সময় দেওয়ার জন্য চেষ্টা করব। 40 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে আমরা আলোচনা শেষ করে দিই ইনশাআল্লাহ। সবাই আসার জন্য চেষ্টা করবেন, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান রইল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহর নবীর জন্ম, এজন্য তিনি নিজেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলে পরিচয় দিতে খুব আনন্দ বোধ করতেন। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স প্রায় 86 বছর। কত বছর? 86 বছর। এই বয়সটা কি খুব যুবক বয়স, তাই না? যুবক বয়স। 86 বছরে বাপ হয়েছেন, এখানে কেউ আছে? কত বছর তো হায়াতই পায় না কেউ। তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় এত বছর পর্যন্ত নিঃসন্তান ছিলেন। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। আমার আপনার সন্তান বিবাহের 5 বছর হয়েছে, 10 বছর হয়েছে, সন্তান হয় না, মানুষ পেরেশান হয়ে যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসকের কাছে দেশে বিদেশে ঘুরে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। মেডিকেলে ডাক্তারের কাছে যায়, রিপোর্ট দেখায়, কোথাও এমনও শুনছি যে স্ত্রীরও কোনো সমস্যা নেই, স্বামীরও কোনো সমস্যা নেই, কিন্তু সন্তান কেন হয়, ডাক্তার হয় না কেন, ডাক্তার বলতে পারে না, বলে সবই রিপোর্ট নরমাল আছে, আপনার স্ত্রীর বন্ধাত্বজনিত কোনো সমস্যা নেই, স্বামীরও সবকিছু ঠিক আছে, তার স্পার্ম কোয়ালিটি ভালো, তারপরেও সন্তান হচ্ছে না। কেন হচ্ছে না আমরা জানি না। আবার এমন দেখা যায় স্ত্রী বন্ধা রোগ আক্রান্ত হয়েছে অথবা স্বামীর মধ্যে কোনো সমস্যা আছে, এই কারণে সন্তান হয় না। তখন গ্রামের মধ্যে বিশেষ করে আসে, বলে অমুক বাবার কাছে যাও, গেলে উনি একটা তেল পরা পানি পরা দিব, খুব গরম একটা দরবার শরীফ, ওই জায়গায় গেলে সন্তান হয়ে যাবে। এরকম আসে না? আসে না? আমাদের মা বোনদের মধ্যে এই টেন্ডেন্সিটা বেশি। মা বোনেরা একটু ফকির ফাকরা বেশি বিশ্বাস করে। পুরি বিশ্বাস, এটা করা যাবে না, হারাম। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি চান সন্তান দিবেন, আল্লাহ যদি না চান সন্তান দিবেন না। আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকা, এটাই একজন মুমিনের জন্য কর্তব্য। বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 86 বছর বয়স, বৃদ্ধ হয়ে গিয়েছেন। ওনার স্ত্রীও প্রায় বন্ধা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার কাছে উনি দোয়া করে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কোরআনে হাকিমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন।
আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার ওই দোয়ার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিঃসন্তান অবস্থায় নিজের জীবন যাপন করতেছেন, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দিয়ে দেন। আল্লাহ আপনি সব কিছুর মালিক, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি যদি চান এই বন্ধ্যাত্ব অবস্থা থেকে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া আল্লাহ কবুল করে নিলেন। কোরআনে কারীমের সূরা সাফফাতের মধ্যে আল্লাহ আলোচনা এনেছেন 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তুলে ধরেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আমার বন্ধু আমার পয়গম্বর ইব্রাহিমকে একটা বুদ্ধিদীপ্ত নেক সন্তান ইসমাঈল তার ঘরে দান করলাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাওয়ার আশা একেবারে প্রায় শেষ, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলজোরে একটা সন্তান দিয়া দেন, নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সন্তান পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক আনন্দিত হয়ে গেলেন। সাথে সাথে আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা আরম্ভ করে দিলেন। যাকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা করেন, যার উপরে বেশি বালা মুসিবত আসে, সে যদি এই বালা মুসিবতের সময় আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দাতে সে পরিণত হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য ছিল, ওনার উপরে অনেক বিপদ আপদ এসেছে, কিন্তু উনি কখনো ধৈর্য হারা হন নাই, বরং আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়ে আল্লাহর বন্ধুতে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আমার বন্ধুকে একটা নেক সন্তান, একটা বুদ্ধিদীপ্ত সন্তান দান করলাম। এই সন্তানটাকে যখন আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে দান করলেন, আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিলেন, যাও তোমার সন্তানকে তোমার কাছে রাখতে পারবা না, যাও যাও নির্জন বিরান একটা মরুভূমির মধ্যে সন্তান এবং স্ত্রীকে রেখে আসো। এই যে মক্কাতুল মুকাররমা, যেইখানে আমরা এখন হজ করার জন্য যাই, ওই জায়গাটা তখন জনমানবহীন ছিল, মানব শূন্য একটা নির্জন ভূমি ছিল। ওইখানে গিয়ে নিজের স্ত্রী সন্তানকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসলেন। স্ত্রীকে যখন রেখে আসেন, স্ত্রীকে বললেন, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি যেন তোমাকে আর আমার এই আদরের সন্তানকে এখানে রেখে আসি, তোমাকে যেন এখানে রেখে যাই, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন। স্ত্রী, নবীর স্ত্রী, ওনার জবাব হলো এমন, উনি বলেন, আল্লাহ যখন আপনাকে আদেশ করেছেন, আল্লাহর আদেশ পালনে এক মুহূর্ত আপনি বিলম্ব করবেন না। আমার আপনার স্ত্রী হলে কি কইতো, কি বলতো, যে এত বছর পরে একটা সন্তান হইল, এই সন্তান দুধের সন্তানকে রেখে নাই কোনো খাবারের ব্যবস্থা, নাই কোনো পানির ব্যবস্থা, নাই কোনো মানুষ, শিয়াল কুকুর হিংস্র জন্তু জানোয়ার এসে খেয়ে ফেলবে আমাদেরকে, আপনার কি একটু মায়া দয়া লাগে না? আপনি আমাদেরকে এখানে ফেলে রাখছেন। নবী তো আল্লাহর অর্ডার পালন ওনার জন্য যেমন গুরুত্বপূর্ণ ছিল, স্ত্রীও ঈমান দীপ্ত বলিয়ান ছিলেন। উনিও বললেন, আল্লাহ যেটা আদেশ করেছে পালন করতে এক সেকেন্ড দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে এবং স্ত্রীকে রেখে চলে গেছেন। তাফসীর মাযহারির মধ্যে এসেছে, জিলহজ মাসের যখন 8 তারিখ, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বপ্ন দেখালেন, তোমার সবচাইতে প্রিয় জিনিসটাকে আল্লাহর জন্য কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ ওনার যতগুলো পশু আছে সব কুরবানি করে দিয়েছে। দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখলেন, তোমার সবচাইতে প্রিয় জিনিসটাকে কুরবানি করো। আরো যা কিছু ছিল উনি কুরবানি করে দিলেন। তৃতীয় রাতে আবার স্বপ্ন দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বপ্ন দেখালেন, তোমার সবচাইতে প্রিয় জিনিস, তোমার সবচাইতে পছন্দনীয় বস্তু,
তোমার সবচাইতে কলিজার টুকরা সন্তান, সবচাইতে কাছের প্রিয় মানুষ, তোমার সন্তান ইসমাইলকে আমার জন্য কুরবানি করো, আমার জন্য কুরবানি করো। আমি আল্লাহ তোমাকে আদেশ দিয়ে দিলাম, যাও যাও তোমার সন্তান ইসমাইলকে আমার জন্য আমার দরবারে কুরবানি করো। ফালাম্মা বালাগা মাআহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়ে দিলেন মক্কার দিকে। গিয়ে দেখেন মক্কা আর আগের মতো নাই। আগে যেখানে লোক মানব শূন্য ছিল, এখানে এখন মানুষের বসতি, বিশাল বাজার হয়ে গেছে, বিশাল মানুষের সমারোহ, মানুষ এখানে বসবাস করে, বাজার ঘাট সব কিছু আছে। একজনকে ডাক দিয়া বলে, এই ইসমাইল কোন বাসায় থাকে, ইসমাইলদের বাসা কোথায়, আমার একটু চিনায় দাও। এক ইশারাতে মানুষ চিনায় দিছে। উনি তখন বাসার সামনে গিয়ে নিজের স্ত্রী, নিজের সন্তানের নাম ধরে ডাক দিলেন। সাথে সাথে 6-7 বছরের ফুটফুটে একটা সুন্দর, একটা নিষ্পাপ চেহারা বিশিষ্ট একটা সন্তান বের হয়ে এসেছে। ডাক দিয়ে বলে, আপনি কে? বলে, তোমার নাম কি ইসমাইল? বলে, হ্যাঁ আমার নাম ইসমাইল। যাও যাও তোমার মাকে গিয়ে বলো একজন লোক আপনার সাথে দেখা করার জন্য এসেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে চলে গেলেন। গিয়া মারে ডাক দিয়ে বলতেছে, মা, এত বছর যাবত আপনার সাথে আমি একা থাকি, আমি মাঝে মধ্যেই দেখতাম একটা ঘরে জামা ঝুলানো আছে, এই জামার সাথে মাঝে মধ্যে দেখতাম আপনি আলিঙ্গন করতেন, জামাটাকে জড়ায়া ধরে চুমু খাইতেন, এই জামাটার মাঝে মধ্যে ঘ্রাণ নিতেন, জামাটাকে জড়ায়া ধরে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেন। ও মা, কেন কাঁদতেন? আপনাকে জিজ্ঞেস যখন করলাম, আপনি জবাব দিয়া বললেন এটা নাকি আমার বাবার গায়ের জামা, এই জামাটা যখন আপনি ধরেন আপনি নাকি আমার বাবার ঘ্রাণ পান, আমার বাবা নাকি আল্লাহর পয়গম্বর, আমার বাবা নাকি নবী, আমার বাবার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ও মা, বাহিরে একজন লোক দাঁড়ায় আছে, যেই রকম জামা আপনার ঘরের মধ্যে আছে ওই জামাটাই ওই লোকটার গায়ে পরা, একই রকম জামা। ওই লোকটা দাঁড়ায় আছে বাইরে। মা বললেন, তাড়াতাড়ি যাও, ওনাকে ঘরে নিয়ে আসো, উনি তোমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে পেয়ে জড়িয়ে ধরলেন, চুমু দিলেন, সন্তানকে বুকে জড়ায় আদর করলেন, আর সন্তানকে বললেন, সন্তান চলো আমরা মিনার দিকে ঘুরতে যাই, আজকে ঘুরতে বেরোবো। সন্তান বাবার সাথে যায়, আনন্দে আত্মহারা, এত বছর পরে বাবারে পাইছে। মিনায় যাওয়ার পথে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আমার সন্তান, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছে, আমি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানাম, স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি, আন্নী আযবাহুক, তোমাকে আমি জবাই করতেছি, ফানজুর মাযা তারা। ও বাবা, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার এই ব্যাপারে কি অভিমত? তোমার যে আমি জবাই করে দেব, এই ব্যাপারে তোমার কি কোনো বক্তব্য আছে? স্বাভাবিক, আমার নিজের সন্তান যদি হতো বলতো, বাবা এত বছর পরে আপনারে পাইছি, বাবা আপনি আমাকে আজকে জবাই করবেন কেন? বাবা আপনার কি আমার দিকে তাকায় মায়া লাগে না? কিন্তু নবীর সন্তান তো নবীকে বলে, ক্বালা ইয়া আবাতি, ও আমার প্রাণের বাবা, ও আমার বাবা, ইফআল মা তুমার, আল্লাহ যা আদেশ করেছেন আপনি পালন করেন, আল্লাহর আদেশ আপনি পালন করেন, 1 মিনিটও দেরি করেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের কাতারে পাবেন। সুবহানাল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের কাতারে পাবেন। তাড়াতাড়ি করে আমাকে কুরবানি করেন। আমাকে কুরবানি করার জন্য সাধারণ ধারালো অস্ত্র থেকে ভালো, সবচেয়ে ভালো অস্ত্রটা আপনি ব্যবহার করেন। আর আমাকে যখন শোয়াইবেন, আমার চোখ 2টাকে আপনি বেঁধে নেবেন। আমার চোখ 2টা আপনি বাঁধবেন কেন? কারণ হলো, আমার চোখের দিকে যখন আপনার চোখ পড়ে যাবে গো বাবা,
আপনি আমাকে জবাই করতে পারবেন না, আপনার অন্তরে আমার জন্য মায়া সৃষ্টি হয়ে যাবে। এজন্য আমার চোখ দুইটা শক্ত করে বেঁধে নেবেন, আমার শরীরটাকে বেঁধে নেবেন যেন আমি ছটফট করতে না পারি। আল্লাহর বিধান এবং আপনার গোলামির মাঝখানে আমি আসতে চাই না, আমি বাধা হয়ে দাঁড়াইতে চাই না। আপনি আমার চোখ দুইটাকে ভালো করে বেঁধে নেবেন। আর কোরবানি করার সময় যখন ছুরি চালাবেন, আমার রক্ত বের হওয়ার আগে আমার গায়ের জামাটা খুলে নেবেন বাবা। কারণ এত বছর আপনার শোকে কাতর হয়ে আমার মা আপনার জামা এটা নিজের নাকের কাছে নিয়ে আপনার শূন্যতা উনি আপনার জন্য অপেক্ষা করে আপনার শূন্যতা অনুভব করেছে আর কান্না করেছে। মারে আমি দেখছি, এখন আমি ইসমাইলকে যদি আমার মা হারায়, এই জামার ঘ্রাণ নিয়ে নিয়ে আমার মা আমার শূন্যতা অনুভব করবে, আমার মোহাব্বত আমার মা অনুভব করতে পারবে। আমার মায়ের অন্তরটা আমার জন্য ছটফট করবে, তবে কম করবে। এই জন্য আমার জামাটা রক্ত মাখার আগে আমার জামাটা খুলে নিবেন, আর আমার মায়ের কাছে গিয়ে আমার জামাটা পৌঁছায় দিন। আমার মা আমার জন্য যখন কান্না করবে, এই জামার ঘ্রাণ শুকে শুকে আমার মায়ের অন্তরের কষ্টটা কিছুটা হলেও কমে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য যখন সন্তানকে শুইয়ে ফেলেছেন, সন্তানের চোখ দুইটাকে বাবা হয়ে নিজের হাতে বাঁধছেন। বাঁধার পরে যখন সন্তানকে জবাই করবেন, সন্তানকে শুয়েছেন, ছুরিটা চালাবেন, আরশের মধ্য থেকে সমস্ত ফেরেশতারা কান্না করতেছে। আরশে মুআল্লার মধ্যে যত ফেরেশতারা আছে সবার চোখে পানি, সবাই কান্না করেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির এই ইতিহাস পৃথিবীতে এর আগে কখনো হয় নাই। বাবা নিজের হাতে নিজের সন্তানটাকে কুরবানি করবেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়ে গেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। আল্লাহ বলেন, তোমার স্বপ্নটাকে তুমি সত্য করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আমি আমার বান্দা যারা আমার পরীক্ষার উপরে যারা উত্তীর্ণ হতে পারে, এই বান্দাদেরকে আমি আল্লাহ আমার একেবারে অতি নিকটে অবস্থান করিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি চালানোর পরে আল্লাহ তাআলা ওই জায়গায় সরিয়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গা থেকে সরিয়ে জান্নাত থেকে একটা দুম্বা এনে সেই জায়গার মধ্যে রেখে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে সেই ছুরিটা চালান। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলেন। দুইজনের তাকবীরে যখন পশুটা জবাই হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন সেই জায়গার মধ্যে ইসমাইল দাঁড়ানো নাই, একটা পশু সেই জায়গায় কুরবানি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিরাপদে সরায় নিয়েছেন। সন্তানের এই কুরবানি হওয়া, এই সন্তানের পরীক্ষা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেয়ে সাথে সাথে নিজের সন্তানটাকে যখন জীবিত দেখেন, উনি জবান ছেড়ে বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার জবান থেকে বের হয়ে গেল আল্লাহু আকবার। সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তাকবীর, এই আল্লাহর নামের জিকির, এটা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, যখন জিলহজ মাসের শেষ দশক চলে আসবে, তাদের উপর আল্লাহ তাআলার এই তাকবীরের বিধানকে ওয়াজিব করে তাদের জন্য আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ! কি নিদারুণ, কি কঠিন, কি পরীক্ষা আল্লাহ তাআলার দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন নিজের ভালোবাসার আদরের সন্তানকে কুরবানি করার জন্য। উনি মিনায় নিয়ে গেছেন, নিজের সন্তানকে কুরবানি করবেন আল্লাহর জন্য। আর আমার আপনার অবস্থা হলো এমন, নিজের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করব তো দূরের কথা,
আল্লাহর ধর্মের দ্বীনের কথা শিখাতে গিয়ে আমার আপনার পকেট থেকে 2-4 পয়সা খরচ করতেও আমি আপনি রাজি না, ঠিক কিনা? আমার আপনার সন্তানকে দ্বীনের ইলমই শিখাতে আমরা রাজি না। বলে মাদ্রাসায় পড়লে, মসজিদে পড়লে কি করবে? ওই 1000 টাকা বেতনের চাকরি করবে, এর দুনিয়ার কোনো অবস্থান, কোনো স্ট্যাটাস কি তার তৈরি হবে নাকি? মাদ্রাসায় পড়ে কারা? গরিবেরও সন্তানরা পড়ে, নাউজুবিল্লাহ বলেন। মাদ্রাসায় গরিবের সন্তানরা পড়ে না। হ্যাঁ, মাদ্রাসায় পড়লে আপনাদের দৃষ্টিতে, আপনাদের এই সো কল্ড সোসাইটিতে মাদ্রাসার ছাত্রদের, আলেমদের, ইমামদের, মুয়াজ্জিনদের, মসজিদের ইমাম খতিবদের, মাদ্রাসার শিক্ষকদের, হাফেজ আলেমদের মর্যাদা কম হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে একজন আলেমের মর্যাদা অনেক 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 বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আপনার সন্তানকে, 2টা সন্তান আছে, একটা সন্তানকে জেনারেল লাইনে পড়ান, একটা সন্তানকে জজ বানান, ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তাকে বিভিন্ন উচ্চ শিক্ষা দেন, কিন্তু আরেকটা সন্তানকে আপনি আলেম বানান। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। আমি আপনি যেন আমার আপনার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আদর্শে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আদর্শে যেন নিজের সন্তানকে শিক্ষিত করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, কুরবানি সংক্রান্ত আরো জরুরি মাসাইল আলোচনা হবে ইনশাআল্লাহ। কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমার কাছে করবেন ইনশাআল্লাহ। জুমায় কিংবা অন্য সময় বা সামনাসামনি সরাসরি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের